শাস্ত্রে লেখা পরিষ্কার করে, ধীরে বদতে বিষ্ণবে মূর্খা বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম, কিন্তু ভাবগ্রাহী জনার্দন। শ্লোকটার মানে শুনে নিন। মূর্খা বদতে বিষ্ণায় ধীরে বদতে বিষ্ণবে। ধীর মানে যিনি পণ্ডিত, যিনি পড়াশোনা শিখেছেন, এমএ পিএইচডি পাস করেছেন, তিনি জানেন যে বিষ্ণবে নম বলতে হবে, বিষ্ণায় নম নয়। ব্যাকরণ অনুসারে বিষ্ণবে নম। অনেকে আমরা সাধারণ মানুষ বলি, যেমন কৃষ্ণায় নম তেমন বিষ্ণায় নম। বিষ্ণায় নম তো নয়, ব্যাকরণ ধরলে বিষ্ণবে নম, সেটা পণ্ডিত জানেন। তাই তিনি ভগবানকে প্রণাম করছেন, ওম বিষ্ণবে নম। কিন্তু এই বিষ্ণবে নম যখন বলছেন, তখন তার হৃদয়টা শাস্ত্রের যুক্তির শিক্ষার অহংকারে পরিপূর্ণ। ওই জন্য এই বিষ্ণবে নম শব্দটা বিষ্ণুর চরণ পর্যন্ত যাচ্ছে না। কিন্তু একটা মূর্খ, পড়াশোনা জানে না, কিছুই জানে না, তার মনটা সরল সাদাসিধে, সে শুধু জানে যে ঈশ্বরকে ভালোবাসলে ভগবান পাওয়া যায়। তাই সে যখন ভগবানকে ডাকছে, ঈশ্বরকে ডাকছে, তখন সে বলার সময় বলছে ওম বিষ্ণায় নমঃ। ব্যাকরণগতভাবে ভুল, কিন্তু যখনই সে বিষ্ণায় নমঃ বলছে, তার চোখের কোণে জল পরিপূর্ণ। যখন বিষ্ণায় নমঃ বলছে, হৃদয়টা ভগবানের জন্য আকুল, ভগবান তৎক্ষণাৎ ছুটে আসবে ওই মূর্খটার কাছে, পণ্ডিতের কাছে যাবে না। কেননা পণ্ডিতের কাছে শাস্ত্র আছে, যুক্তি আছে, পড়াশোনা আছে, কিন্তু ভক্তি প্রেম নাই। আর মূর্খের কাছে শাস্ত্র নাই, যুক্তি নাই, তর্ক নাই, কিন্তু হৃদয়টা প্রেমে পরিপূর্ণ। আর ঈশ্বর যাকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করার আমাদের দায়িত্ব দেওয়া রয়েছে, তিনি করেই চলেছেন, বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃজন করে চলেছেন, তাকে আমি 10টা বইয়ের পাতার যুক্তি দিয়ে পেতে চাই, এটা মূর্খামির পরিচয় ছাড়া কিচ্ছু নয়। তাই ঈশ্বর শাস্ত্র যুক্তিতে বদ্ধ নন, ঈশ্বর ভক্তিতে বদ্ধ। তাই ওই মূর্খটাকে গলায় জড়িয়ে ধরার জন্য ঈশ্বর নেমে আসবেন। উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। জনার্দন কি গ্রহণ করেন? ভাব গ্রহণ করেন। আপনি কত বড় পণ্ডিত হয়েছেন, কোন ইউনিভার্সিটি থেকে আপনি পড়াশোনা করেছেন, নাথিং ম্যাটার্স। কিচ্ছু ম্যাটার করে না। ম্যাটার করে কেবলমাত্র ভক্তি। তাই প্রেম করুন, সঠিক প্রেম ভগবানের চরণে দিন, দেখবেন ভগবান ঠিক আপনাকে বুকে জড়িয়ে ধরার জন্য চলে আসবে। তাই প্রেম লাভ করা এত সহজ না। তো আমরা প্রথমে গৌরচন্দ্রিকার স্মরণ করলাম, এইবার আমরা একটু বিষয়বস্তুর মধ্যে যাব। বিষয়বস্তু হচ্ছে এই গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্য আমরা কীর্তন পেয়েছি, সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে একটা ভক্তের মিলন প্রসঙ্গ আমরা আজকের গাইব। সেটা হচ্ছে ভক্ত অভিরাম ঠাকুরের প্রসঙ্গ। এই অভিরাম ঠাকুরের একটা বিরাট কীর্তি কিন্তু আপনাদের এদিকে আছে, সেটা আমি লাস্টে বলবো, শেষে বলবো। অভিরাম ঠাকুরের একটা কীর্তি কিন্তু বিষ্ণুপুরে ছড়ানো আছে। এই অভিরাম ঠাকুর কে, কোত্থেকে এলেন, কেন এলেন, কি ব্যাপার, তার সমস্ত ঘটনা সেগুলো বলবো। সেটাই আমাদের বিষয়, সেটাই আমাদের পালা। তার মাঝে মাঝে যেগুলো আপনাদের প্রিয় গান, যেগুলো আপনারা আমার কণ্ঠে শুনতে ভালোবাসেন, সেগুলো শুনিয়ে আমি যাব। চলো শুরু করি আমাদের লীলা ভক্ত অভিরাম ঠাকুরের প্রসঙ্গ। আজ মহাপ্রভু আমার, আজ মহাপ্রভু আমার প্রভাতে কালে উঠে ভক্তগণ সঙ্গে লয়ে হরিনাম করে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে নমস্কার, বদন ভরে বলো একবার হরিনাম। সকাল থেকে শুরু করতে হবে। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। আপনার দিনটা ভালো যাবে কি ভালো যাবে না সকালবেলা উঠেই আপনি বুঝতে পারবেন। মনে করুন সকালবেলা আপনি পাড়ার এমন একটা লোকের মুখ দেখলেন, দেখেই আপনার কাঁপিত্তি চলে গেল, আপনার মনে হচ্ছে ব্যাস সারা দিনটা গেল। আছে না এরকম কিছু কিছু মুখ আছে, যাদের মুখটা দেখলে সকালবেলা আমি ওকে দেখলি আমার সেদিনটা ভালো যাবে না, এর মুখ দেখলে নাকি দিন ভালো যায় না, দেখুন চিন্তা করুন। হ্যাঁ, কিছু কিছু মুখ আছে সকালবেলা মুখটা দেখলাম ব্যাস দিনটাই খারাপ হয়ে গেল। কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিনটা আপনার ভালো যাবে, সকালবেলা উঠলেই বোঝা যায়। তা মহাপ্রভু বলছেন ওই সকালবেলা থেকেই জীবনটা শুরু করতে হয়। এখানে তত্ত্ব কথা, এখানে তত্ত্ব মানে সকাল মানে ওই সূর্য ওঠার সকাল নয়। শিশুকাল থেকে লক্ষণ দেখে বোঝা যায়
যে সে কেমন মানুষ হতে চলেছে। তাকে যদি একটু কৃষ্ণ ভক্তির দিকে অগ্রসর করিয়ে দেওয়া যায় তাহলে জীবন তার ধন্য হয়ে যাবে। তাই প্রভাত মানে এখানে জীবনের প্রভাত, মানে শিশুকাল। প্রভাত শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম রে। তাই চলো সবাই মিলে আজকে প্রভাত থেকে কীর্তন শুরু করি। চলো চলো চলো। আজ মহাপ্রভু শুরু করেছেন কীর্তন হরিনাম গান। খোল করতাল সঙ্গে নিয়ে প্রভু চলেছেন সুরধ্বনির তীর ধরে। সবার চরণে জড়িয়ে ধরে বলে, ভাই রে একবার হরিনাম বল, হরি বিনা জগতে কোনো গতি নাই। স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলে যা, কৃমিনাগ রুদ্র লক্ষঞ্চ দশলক্ষঞ্চ অন্ডে যা, ত্রিংশ লক্ষ যে পশনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। এই যে তোমরা মানুষ হয়ে বসেছো এখানে কীর্তন শুনতে, তোমরা কি ভাবলে এত সহজে মানুষ দেহ পেয়ে গেছে? এত সহজ? সন্তানকে আমরা জন্ম দিচ্ছি, এত সহজ? কোনো কিছুই সহজ নয়। একটি মানুষের শরীর পেতে গেলে, একটা আত্মা একটা মানব শরীর পেতে গেলে তাকে ৮০ লক্ষ অন্য জনিতে ভ্রমণ করে তবে মানুষ হতে হয়। এই বিজ্ঞানের ব্যাপার। এই বিজ্ঞান পর্যন্ত এখনো আধুনিক বিজ্ঞান পৌঁছতে পারেনি, কিন্তু পৌঁছে গেছিলেন ঋষি মুনিরা। তাই এই শ্লোকটা লিখেছেন যে একটি জীবাত্মা প্রথম জন্মগ্রহণ করে ২০ লক্ষ বার গাছপালা রূপে। এই যে বনে জঙ্গলে কত গাছ, আমরাও হয়েছি। সুপুরি গাছ, তাল গাছ, শাল গাছ, নারকেল গাছ, আম গাছ, জাম গাছ, অসব গাছ আমরা হয়েছি। কিন্তু উদ্ধার পেলাম কবে? বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণবীয় দর্শন হিসেবে উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম তুলসী বৃক্ষ রূপে। তুলসীর পাতা দিয়ে গোবিন্দের চরণের সেবায় গেলাম, কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় মালা হয়ে গেলাম, মঞ্জরি হয়ে গোবিন্দের প্রসাদ তৈরির কাজে লাগলাম, উদ্ধার পেলাম। এখন যারা শৈব ভক্ত তারা বলবে বেল গাছে জন্ম নিলেই বোধহয় জন্ম সার্থক। যার যার দর্শনের ব্যাপার, তাতে বিভেদ নেই, তাতে দ্বন্দ্ব নেই। তাহলে এমন একটি জন্ম আমাদের আসবে যেখান থেকে প্রমোশন হয়ে ওই বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হয়ে অচল অবস্থা থেকে আমরা একটু সচল হতে পারবো। তাই স্থাবরং লক্ষ বিংশতি, স্থাবর মানে অচল যে থাকে, স্থির হয়ে থাকে, স্থাবর। লক্ষ বিংশতি, তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের প্রাণীরূপে নবলক্ষ, ৯ লক্ষ জন। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়, ঈশ্বরের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার হয়ে গেল। কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ, 11 লক্ষ বার কীট পতঙ্গ। কবে জন্ম নি, কবে উদ্ধার পেলাম? যেদিন মধুমক্ষিকা রূপে জন্ম নিলাম, ঈশ্বরের চরণের সেবায় মধুরূপে সেবা দিতে পারলাম, উদ্ধার হয়ে গেল। 10 লক্ষঞ্চ অন্ডজা, পাখি হয়ে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমরা জন্ম নিলাম ময়ূর রূপে, পেখমের পালক দিয়ে গোবিন্দের চূড়া তৈরি, উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ যে পশুনাংশ, 30 লক্ষ বার পশু রূপে জন্ম হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী রূপে জন্ম নিলাম সব আমাদের পশুকে। গাভী, বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো। আর মরে গেলে মৃত্যুর পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো, যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে না। এই এতগুলো জন্মের পর তবে মাত্র 4 লক্ষ মানব জন্ম, মাত্র 4 লক্ষ। এখন যারা অঙ্ক বোঝে তারা আমাকে বলবে পাগল, 4 লক্ষ আবার মাত্র হয় নাকি? হ্যাঁ, 2025 সাল, আজকে 22শে অক্টোবর। এখানে জয়পুর থানা প্রাঙ্গণে যারা বসেছি তার একটা জন্ম পেয়েছি 4 লক্ষ থেকে। আর 4 লক্ষ থেকে 1 মাইনাস করলে কত থাকবে? 3 লক্ষ। হ্যাঁ? 3 লক্ষ। থানার পাশে স্কুল আছে? এখানে থানার পাশে স্কুল আছে নাকি? হ্যাঁ, ওকে ভর্তি করে দিও। ওকে ভর্তি করে দিয়ে যাবো আমি। 4 লক্ষ থেকে 1 বাদ গেলে নাকি 3 লক্ষ থাকে। কোথায় পড়াশোনা শিখেছিস? কোন স্কুলে? কত থাকবে? ও মায়েরা কত থাকবে? বাবারা কত থাকবে? 3,99,000
999 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3,99,000-এরও বেশি জন্ম আছে। সেই জন্মে না হয় হরিবল বলবো, এই জন্মে সব হরিবল বলবো কেন? একদম এনজয় করার জন্ম। এখনকার দিনে সবাই এনজয় করতে চায়, সব ফুর্তি করো। একটা জন্ম পেয়ে যখন ফুর্তি করে না। বিবেকানন্দ যদি ফুর্তি করতেন তাহলে আজকের বিবেকানন্দ হতেন না, জীবনটাকে যদি ফুর্তি বানিয়ে নিতেন। কতজন আপনারা পারবেন? পারবেন? জীবনকে ভালো করে উপভোগ করার জন্য সাধনা করুন। সাধনা করে দেহ যখন পেয়েছেন, সাধনা করে ঈশ্বরের চরণ লাভ করুন। কেননা কে বলতে পারে এর আগের জন্মে হয়তো আমি জন্ম নিয়েছিলাম বোবা হয়ে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা জন্ম নিয়েছিলাম কালা হয়ে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো হয়েছিলাম বিকলাঙ্গ হয়ে, দুটি বাহু তুলে আমি নৃত্য করতে পারিনি। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবার হরিনাম ভালোবাসে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম করা অন্যায়, অপরাধ, পাপ। অনেক ভাগ্যের ফলে জন্ম হয়েছে বাংলার মাটিতে, বাঁকুড়া জেলার মাটিতে, যে মাটি গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধরে ধন্য। সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল বলতে না পারো, বৃথা জনম। তাই প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বল হরিনাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। আমরা তো আমাদের মতো গেয়ে যাচ্ছি। আপনাদের ভালো লাগছে কি? ভালো লাগছে কি? এই গানটা ভাল লাগে? এই ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। ও মায়েরা, তোমাদের ভাল লাগে? সত্যি বলছো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি এই রে, হাতে ঘা দিয়ে কথা বলে ফেলছি। সিরিয়াল বেশি ভাল লাগে, তাই না? ওই জন্য সন্ধ্যেবেলা তো টিভির ধারে লাইন দিয়ে বসো, কার ঘরে কুট কচালি হচ্ছে। এক একটা ঘরে শুধু কুট কচালি ছাড়ার কিচ্ছু নেই। নানান ধরনের সিরিয়াল, এ ওকে তাকে মারছে, 5টা করে বিয়ে দিয়ে দিচ্ছে নায়ককে। হ্যাঁ, এই সব কুটকচালি সংসার ভাঙছে। কে খাবারে বিষ মাখাচ্ছে, কে খাবারে বিষ মাখিয়ে মেরে ফেল দিচ্ছে, অ্যাক্সিডেন্ট করে। এই সব কেন দেখেন আপনারা? আমি জানি না কেন দেখেন আপনারা। কি পান এসব? এই যে রাস্তার মেলাতে নানা ফুচকা পাওয়া যায়, ফুচকা খান তো? বলুন তো, ফুচকা আপনি ডিনারে খেয়ে রাখতে সবেন? যে ফুচকা বিক্রি করে সেই রাত্রে ডিনারে ফুচকা খায়? সে কি খায়? ভাতই খায়। মুখরোচক খাবার মুখরোচকের জন্য ঠিক রয়েছে, জীবন চালানোর জন্য ঠিক নয়। এক সপ্তাহে ফুচকা একদিন খান, ভালো থাকবে। ওই একটুখানি সিনেমাতে গেলেন, ভালো থাকুন। রোজ যদি এই সব ফুটকচালি মনের মধ্যে চলতে থাকে, মনটা জটিল কুটিলই হবে। আর সেইগুলোই আপনারা রোজ দেখেন। কিছু মনে করবেন না, আমি সত্যি কথা বলি তো, একদম ভর ভর করে সত্যি কথা বলছি। আপনাদের হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু সত্যি কথা কটু হলেও সত্যি। সব করবেন না। জীবনকে গঠন করার জন্য সাংস্কৃতিকভাবে আমাদের আধ্যাত্মিকতার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। সকাল সন্ধ্যে পরিবারকে নিয়ে একটু ঈশ্বরের চরণে বসুন, একটু ভালো কথা শুনুন, রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, শ্রীচৈতন্য চরিতামৃত পড়ুন, শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ুন। তবেই তো জীবন অমৃতময় হয়ে উঠবে, মানে বিষময় হবে। আর কি পাবেন? সকাল থেকে এইগুলো করবেন। তাই গানটা ভালো লাগে তো মায়েরা? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই গানটা আমাদের বাঙালিদের মনের গান, প্রাণের গান। এই গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না মায়েরা, একটু উলুধ্বনি দাও দেখি। এই জন্য বলেছি সিরিয়াল কম দেখবে। আমি কি বললাম আর কি করলো দেখো শুধু। আমি বলেছি যারা যারা ভালোবাসো না তারা উলুধ্বনিটা দাও। উলুধ্বনি খাচ্ছে, শুধু জিভ ফসকে বেরোচ্ছে। ও মায়েরা, ভুল হলো, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো, এইবার তারা একবার উলুধ্বনি দাও দেখি। তাহলে ভালো যখন দেশে উলুধ্বনি দিলে করতালি দিয়ে এই গানটা সবাই মিলে আমার সঙ্গে গাইতে পারবে।
গাইতে পারবে? ব্যাস, আজ থানার মধ্যেই গান গাচ্ছি, কে গাবে বাধা দেবে দেখি। চলো সবাই মিলে গাই, করতালি দিয়ে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো সবাই, ভজ শ্রী, কহ শ্রী। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো, যে হ্যাঁ, এই তো, বাহ। প্রভাত কালে হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে। প্রভাত কালে যে বলে হ্যাঁ, সৃজন আমার হয়, আর আমি হই তার রে। বলো, সৃজন হ্যাঁ, এবার হাত তুলে সবাই, ভজ শ্রীকৃষ্ণ। বলুন আনন্দ হয়েছে কিনা? আনন্দ হচ্ছে না? এই গানের মতো আনন্দ জীবনে পাবেন না, বলে দিলাম। আমি কীর্তনিয়া বলে বলছি না যে আমি কীর্তন করছি বলে শুধু কীর্তনের নামে শুধু জয় ঢাক পেটাচ্ছি না। ও যতই ঘুপ ঘুপ করে ডিজে বাজিয়ে আর নাচতে শুরু করুন না কেন, কীর্তনের মতো আনন্দ কোনো গানে নেই। কীর্তনের মতো আনন্দ কোনো গানে নেই, কারণ এই আনন্দের সঙ্গে পরমানন্দ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যোগাযোগ রয়েছে। তাই মহাপ্রভু সবাইকে চরণ জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করানোর চেষ্টা করছে। চলো চলো সবাই মিলে করি, সবার হাতে ধরো, পায়ে পড়ো, যেন হরিবল সবাই বলতে পারে। সুরধ্বনির তীরে চিরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে চিরমাবিল সই, সমবয় সুরধ্বনির
সই সমবায় বালক সঙ্গ। হরিনাম করতে করতে মহাপ্রভু আমার বৃন্দাবনের ভাব প্রকাশিত হলো মনের মধ্যে। হঠাৎ করে যখন বৃন্দাবনের ভাব এসছে, থরথর করে অঙ্গ কাঁপছে প্রভু। কাঁপতে কাঁপতে মহাপ্রভু ছুটে গেলেন, জড়িয়ে ধরেছে নিত্যানন্দকে। দাদা, আমরা বৃন্দাবনে খেলা করতাম, গোষ্ঠলীলা খেলা। গোষ্ঠলীলার ভাব আমার মনে হয়েছে, মনের মধ্যে উদয় হচ্ছে, কিন্তু গোষ্ঠলীলার ভাব নিয়ে যে খেলা করব, কই আমার সখা কই? বন্ধু বান্ধব ছাড়া কি খেলা হয়? আমার সব থেকে প্রিয় বন্ধু আমার শ্রীদাম সখা কই? আমার শ্রীদাম সখাকে তুমি এনে দাও, নইলে আমি খেলতে পারবো না। শ্রীদাম সখাকে জেনে রাখুন, কৃষ্ণের যত সখা বৃন্দাবনে ছিল, সবার থেকে প্রিয় হলো শ্রীদাম। কৃষ্ণের সখাদের নাম করতে গেলে একদম প্রথম যে নামটা সেটা হচ্ছে শ্রীদাম। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, দেখবেন নামের মধ্যেই আছে। এই শ্রীদাম কে? এই শ্রীদাম হচ্ছে রাধারানীর দাদা। আমরা অনেকেই জানি না। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু। বৃষভানু কৃত্তিদার সন্তান হচ্ছে রাধারানী, সেটা আমরা সবাই জানি। কিন্তু বৃষভানু শুধু একটি কন্যা সন্তানের পিতা নন। বৃষভানুর দুটো মেয়ে, একটি ছেলে। বড় মেয়ের নাম হচ্ছে রাধারানী, ছোট মেয়ের নাম হচ্ছে অনঙ্গমঞ্জরি বা অনুরাধা। বড় মেয়ের নাম রাধারানী, ছোট মেয়ের নাম অনুরাধা, আর ছেলের নাম শ্রীদাম। এই শ্রীদাম হচ্ছে রাধারানীর দাদা আর কৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু, একদম প্রিয় বন্ধু, শুধুমাত্র বন্ধু। শুদ্ধ সখ্যরস, বিশুদ্ধ সখ্যরস, অন্য কোনো রসের মিশ্রণ নাই। এসব তত্ত্ব কথা, এগুলো সাধারণ ভক্তদের জন্য নয়। এগুলো গভীরে ঢুকতে গেলে শাস্ত্র জানতে হয়। বন্ধুদের 4 প্রকার হয়, 4 রকমের বন্ধু হয়। বলে দিচ্ছি শুনুন। 4 প্রকারের বন্ধু কি কি? এসব রূপ গোস্বামীর বিশ্লেষণ উজ্জ্বল নীলমণি গ্রন্থে। সুহৃদ, সখা, প্রিয় সখা, প্রিয় নর্ম সখা। সুহৃদ কাদের বলবো? যারা কৃষ্ণের থেকে বয়সে বড়, গুরুজন সম, কিন্তু খেলার সময় বন্ধু, তারা হচ্ছে সুহৃদ। যেমন বলরাম, দাদা বলরাম, খেলার সময় বন্ধু, কিন্তু মনে মনে জান আমি কিন্তু কৃষ্ণের দাদা, বাবা শাসন করবো কৃষ্ণ যদি বদমাইশি করে। শাসন, মা বলে দিয়েছে উল্টো পাল্টা করবি না, মা বলে দিয়েছে। এই যে শাসন করার যে প্রবণতা, এটা সুহৃদের মধ্যে থাকবে। 1 নম্বর বন্ধু সুহৃদ। তারপরে সখা। সখা কারা? যে কৃষ্ণ যাদের থেকে বড়, যারা কৃষ্ণের থেকে বয়সে ছোট কিন্তু বন্ধু, খেলা করার সময় বন্ধু, তারা সখা। প্রিয় সখা কারা? একেবারে বিশুদ্ধ সখ্যরস। বয়স সমান হলেই যে বন্ধু হবে তা নয়, বয়স সমান হলেই যে প্রিয় সখা হবে তা নয়। সখ্য রসটা বিশুদ্ধ থাকতে হবে, সে হচ্ছে প্রিয় সখা। সে হচ্ছে 4 জন, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। এই 4টা হচ্ছে বিশুদ্ধ সখা। প্রিয় নর্ম সখা, এটি একটি বিশেষ ধরনের সখা। প্রিয় নর্ম সখা মানে যে বন্ধুর মধ্যে সখ্য রসও আছে, আবার মধুর রসও আছে। যাকে দেখলে কৃষ্ণের মধুর রসের কথা মনে পড়বে, তিনি হচ্ছেন প্রিয় নর্ম সখা। সেটা একমাত্র একজন ছিল কৃষ্ণের বন্ধুদের মধ্যে, তার নাম হচ্ছে সুবল। সুবল হচ্ছে প্রিয় নর্ম সখা। মধুর রসও আছে, আবার সখ্য রসও আছে। বয়সের হিসেবে নয়, বয়সে বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু যে বন্ধুকে দেখলে কৃষ্ণের সখ্য রস উদয় হবে, আবার মধুর রস উদয় হবে, দুটো রসেরই মেলবন্ধন, প্রিয় নর্ম সখা। এগুলো বিশ্লেষণ।
তা প্রিয় সখার মধ্যে প্রথম নাম হচ্ছে শ্রীরাম। সেই শ্রীরামকে মহাপ্রভু নবদ্বীপে দেখতে পাচ্ছেন না, তাই মহাপ্রভুর মনটা খারাপ করছে। দাদা, আমার সখা কই, আমার শ্রীরাম কই? সবাইকে দেখতে পাচ্ছে, শ্রীরাম নেই। আমার শ্রীরামকে তুমি এনে দাও দাদা। শ্রীরাম না হলে আমি খেলা করতে পারবো না, আমার খেলা হবেই না গোষ্ঠলীলা। সকালে আমার যাওয়ার সময় শ্রীরামকে লাগতো, বিকেলেও আসার সময় শ্রীরামকে লাগতো, গমন গোষ্ঠেও লাগতো, উত্তর গোষ্ঠেও লাগতো। শ্রীরাম ছাড়া খেলা হবে না। কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে সীমানা পরিত্যাগ করে আজ বৃন্দাবনের পথে যেই পা দিতে যাবে, হাত টেনে ধরেছে নিত্যানন্দ। নিত্যানন্দ হাত টেনে ধরে বলছে, এই নিমাই, বৃন্দাবন যাবি শ্রীরামকে আনতে? বৃন্দাবন যাবি? তুই বৃন্দাবন চলে গেছিস, এই কথাটা যদি একবার সতী মায়ের কানে যায়, ভেবে দেখেছিস কি হবে? তোর মার কথা তুই ভেবেছিস? হঠাৎ করে বৃন্দাবনে চলে যাচ্ছিস যে। ওরে সতী মায়ের মনের কথাটা একবার ভাব, তুই ছাড়া যে তার কাছে কেউ নেই। ওরে নিমাই, তুই ছাড়া তোর মার কাছে কেউ নেই। এককালে তোর মার কাছে সব ছিল, আজকে তোর মা নিঃস্ব। তোর 8টি দিদি হয়েছিল, পর পর মরে গেছিল কোলের কাছে মাথা পেতে। সে দুঃখ বহন করে চলেছে মা শচী। তোর দাদা বিশ্বরূপ 12 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেছে, সেই দুঃখ বহন করে চলেছে মা শচী। তোকে বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, চোখের সামনে বৌমার মরণ দেখেছে, সেই দুঃখ বয়ে চলে নিয়েছে তোর মা শচী। কিছু কিছু মানুষ আসে বাবা জগতে শুধু দুঃখ পেতে, দেখবেন এরা আজীবনই দুঃখ পায়, কিছু করার নেই, কপাল কি করবে। একটি রমণী, একটি নারী সেই দিনেই সব থেকে সুখী হয় যেদিন জানতে পারে সে এক সন্তানের জননী হতে চলেছে। কত আনন্দ! তীব্র শরীরে কষ্ট আছে বটে, মন আনন্দে পরিপূর্ণ। শরীরের রক্ত, পুষ্টি সকল কিছু নিঃশেষ করে দিচ্ছে একটা সন্তানকে গর্ভ মাঝে মানুষ করে তোলার জন্য, কিন্তু তবুও মুখে হাসি, কেন? সন্তানের মিষ্টি মুখ দেখব। একটা মা নিজেকে ধন্য মনে করে সন্তানের কোলে মাথা রেখে যদি সে মরতে পারে। মায়েরা এ কথাটা আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ আপনারা তো মা। আপনারা মা হয়ে নিশ্চয়ই চাইবেন যে সন্তানের কোলে মাথা রেখে মরি, তবে জীবনটা যেন ধন্য বলে মনে হবে। ছেলের কোলে মাথা রেখে মরেছি, এই কথাটা বলতে গিয়েও স্বর্গে বুক ফুলে উঠবে, বুক গর্বে ভরে উঠবে। কিন্তু একবার আপনারা কল্পনা করুন, আপনার গর্ভজাত সন্তান যদি আপনার কোলে মাথা পেতে মরে যায়, সেই কষ্টটা একটা মাই জানে।
একটা মাই উপলব্ধি করতে পারে যে সন্তানের কোল থেকে মা চলে গেছে, আর যে মায়ের কোল থেকে সন্তান চলে গেছে, সন্তান হারা মায়ের যন্ত্রণা সেই মা জানে। সুতরাং সতী মায়ের মতো জনম দুঃখিনী মার নেই। হরে নিময়, মার কথাটা ভেবে একবার দেখ। তখন নিময় বলছে, আমি তাহলে কি করবো দাদা? বৃন্দাবন না গেলে আমি শ্রীরামকে পাবো না, আবার না এলে শ্রীরাম খেলতেও পারবো না, আবার মাকেও দুঃখ দিয়ে আমি যেতে পারি না বৃন্দাবনে। কি করবো? মহা মুশকিল হলো। তখন শ্রী নিত্যানন্দ বলছে, আমি যাচ্ছি বৃন্দাবনে, তুই নবদ্বীপ থাক, আমি তোর দাদা, আমি আছি কি করতে? আমি যাবো বৃন্দাবন, বৃন্দাবন থেকে শ্রীরামকে নিয়ে আসবো, নিয়ে তোর সামনে হাজির করবো। তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়ই। না নিয়ে আসতে পারলে আমি মুখ আর কাউকে দেখাবো না। বেশ, তাই যাও। নিত্যানন্দ চলেছে বৃন্দাবনে, মহাপ্রভু রইলেন নবদ্বীপে। বৃন্দাবনে চলেছে শ্রীরামকে আনার জন্য নিত্যানন্দ। চলুন আমরাও একটু বৃন্দাবন যাই। পিছনে পিছনে নিত্যানন্দে, দেখি শ্রীরাম কোথায় আছে, কেন এলো না, কি করে আসবে, তার ব্যবস্থাটা করে আসি। চলুন বৃন্দাবনে যাই। বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। কি গাইবো কি গাইবো না? হ্যাঁ গাইবো? বলে দে রে, বলে দে রে, বলে দে রে, বলে দে, গোঠের রাখা। যে বললাম মাঝে মাঝে গানগুলো ধরবো, আপনার গানগুলো যেগুলো শুনতে ভালোবাসেন। গোঠের রাখাল বলে কোথায় যারা গান টান শোনার অভ্যেস আছে তারা বলতে পারবে, ঠিকই বলেছে। বৃন্দাবন যাওয়ার গান, এত সুন্দর গান, এত সাহিত্যপূর্ণ গান, এত সুরের মিষ্টতার মাধুর্যে পরিপূর্ণ। গানটা যিনি লিখেছেন তিনি একজন মুসলমান, কাজী নজরুল ইসলাম। এই হচ্ছে বাংলা। চণ্ডীদাস ঠাকুর এই জন্যই বলে গিয়েছিলেন, শোনো রে মানুষ ভাই, সবার উপরে
কি করেননি কবিতা? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হন, শিখা রেখে বৈষ্ণব পরে হবেন, আর দাড়ি রেখে মুসলমান পরে হবেন। আগে মানুষ হন। কাজী নজরুল ইসলাম তার জলজান্ত উদাহরণ যে মানবতার বন্ধন কিভাবে রক্ষা করা যায়। তিনি যেমন গজলও লিখেছেন, তিনি যেমন কাওয়ালিও লিখেছেন, তেমন শ্যামা সঙ্গীতও লিখেছেন, আর বৃন্দাবন যাওয়ার গানও লিখেছেন। এই হচ্ছে সত্যিকারের মানবতার বন্ধন। এই যে মানবতার কবি, আমরা তাকে বিদ্রোহী কবি বলি। একটা গান, দুইটা গান লিখে তিনি জেলে গেছিলেন বলি আমরা তাকে বিদ্রোহী কবি বলি। তিনি শুধু বিদ্রোহী কবি নন, তিনি যে কি কবি আমরা কেউই জানি না। তিনি প্রেমের কবি না বিরহের কবি? আমি তো তার যে গানই শুনি তার মধ্যে বিরহ খুঁজে পাই। বিরহের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, শ্যামা সঙ্গীত মানে ভক্তির কবি, সবই একাকার নজরুল ইসলামের মধ্যে। নইলে এই গান লেখা যায়? এইরকম গান দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে আর কেউ লিখতে পারবে? কারণ দ্বারা সম্ভব না। কৃষ্ণ নামের
নজরুল ইসলাম, জেনে শুনে বুঝে গান লিখেছে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। সাঁঝ মানে কি? সন্ধ্যা, আর সকাল বলে তো সকালে, জানা সকাল। এই সাঁঝ আর সকাল মানে সকাল সন্ধ্যায় কৃষ্ণ যে বাঁশিটা বাজাতেন, শাস্ত্রে লেখা যাচ্ছে তার নাম বেনু। তাহলে তিনি তো একজন মুসলমান, তিনি তো মুসলিম, তিনি কি করে এত হিন্দু সম্পর্কে জানলেন, এত শাস্ত্র সম্পর্কে কি করে শিখলেন? তার কারণ হচ্ছে কীর্তন গান। কেননা নজরুল ইসলামের জন্মস্থানটা যে জায়গা, তার নাম হচ্ছে চুরুলিয়া। আর চুরুলিয়া হচ্ছে অজয় নদীর পাশে, আর এই অজয় নদীর ধার বরাবর বৈষ্ণব ধর্ম প্রচারিত হয়েছে। বর্ধমান জেলা কীর্তনের আখড়া, 250 পদকর্তার জন্ম হয়েছে বর্ধমান জেলায়। তো সেইখানে জন্মগ্রহণ করে সে জানবে না যে সকালবেলায় সন্ধ্যাবেলায় কি বাজে বৃন্দাবনে? এইটা হচ্ছে মানবতার নিদর্শন। এর জন্য কোনো ধর্মের দ্বন্দ্ব করার প্রয়োজন হয় না, একটু মানুষ হলেই হয়, এই গান লেখা যায়। তার জ্বলন্ত উদাহরণ নজরুল ইসলাম। আজও যে সবাই একবার জয়ধ্বনি দিন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। প্রেম সে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে। বৃন্দাবন সখী ভুবনিতনোতি কীর্তি, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोडनृत्यं प्रेक्षादिशान्य वरदान्य समस्तसर्व